বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে। তো এটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না। এইটা কথা বলে বলে দোষ, এইটা নাকি আমরা কথা বলতে পারবো না। আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যোগ্য লোক নেই। বাংলাদেশে একজন লোকের আজকে 53 বছর যে দেশটির বয়স, সেই দেশে যোগ্য লোক নেই। তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন? এটা তো জনগণের প্রশ্ন। এটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলে তারা অত্যন্ত রাগান্বিত হয়, তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই তারুণ্যের সমাবেশ, এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে। শেখ হাসিনা মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করেছেন, পদ্মা সেতু দেখিয়ে টাকা পাচার করেছেন, হাইওয়ে দেখিয়ে টাকা পাচার করেছেন, কিন্তু আপনার কোন তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি। আজকে কোটি কোটি তরুণ বেকার, তো তাদের বাঁচার তো অধিকার আছে। যে ছেলেটি মেধাবী ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চাকরি হয়নি, পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আউট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি গেছে 17 বছর। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে? আজকে শেখ হাসিনার দোষর অনেকে পালিয়ে গেছে, অনেকে কারাগারে আছে, কিন্তু তাদের ফেলে রাখা কল কারখানা, যে দরবেশ তার কল কারখানা, তাদেরকে বাদ দিন, কিন্তু প্রশাসন বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছাড়ে না হয়, কর্মসংস্থানের চেষ্টা করুন। ওই যে এখানে ব্যানারে টাঙিয়ে রেখেছে অধিকারের কথা, তরুণদের অধিকার। তরুণরা যদি কর্মসংস্থান না পায়, তরুণরা যদি কাজ না পায়, তাহলে কি করবে? এই অধিকারের জন্য বাংলাদেশ যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি যে মৃত্তিকার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, সেই মৃত্তিকা সম্পর্কে নয়ন বলেছে একটি পবিত্র মাটি, যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে, এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে, ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি হচ্ছে এই বগুড়ার মাটি।